প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সফল বৈঠক শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং এর সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের অভিযাত্রা। গুম যেন আর না ফিরে আবেগাপ্লুত অভিব্যক্তি মির্জা ফখরুলের। শিকার পরিবারগুলোর জন্য সংসদীয় কমিটি গঠনের পরামর্শ দিলেন ডেপুটি স্পিকার। কারবালার শোকাবহ পবিত্র আশুরা আজ। এবার দা, ছুরি, কাস্তে, বল্লম, তরবারি ছাড়াই ব্যাপক নিরাপত্তায় তাজিয়া মিছিল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 4 দিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। এতে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর আশাবাদী তারেক রহমান। বিস্তারিত জাহাঙ্গীর আখন্দের রিপোর্টে। চীন সফরের শেষ দিনে শুক্রবার সকালে গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদে সমর্থন থাকবে চীনের। They will support Bangladesh's Prime Minister Honorable Tariq Rahman to lead the country towards prosperity. China is ready to align with Bangladesh's development. সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি জানান, চীনের পক্ষ থেকে বাংলাদেশ মিয়ানমার চীনের ইকোনমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা। উপদেষ্টারা জানান, প্রতিরক্ষা বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কর্মকর্তারা নিয়মিত ভিত্তিতে আলোচনা করবেন। একই সাথে এক চীন নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ। ওয়ান চায়না পলিসি, অর্থাৎ চায়নাকে আমরা একটি একক রাষ্ট্র হিসেবে দেখি, যার ভিতর তাইওয়ানও অন্তর্ভুক্ত রয়েছে, সেটি সুসংহতভাবে সুনিশ্চিত করেছেন। This visit to the People's Republic of China will always remain a historic point, a point from which Bangladesh projects its positive influence in the region and the world. সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় সহায়তা করবে চীন। ব্রিক্সের সদস্য পেতে বাংলাদেশ আবেদন করলে চীন পাশে থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে সকালে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারের স্মৃতিস্তম্ভে চীনের বিপ্লবী বীরদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ তার সফর সঙ্গীরা। প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, বেইজিং, চীন। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার গুমের ঘটনায় যুক্ত হতে চায় না। আবার যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সমানভাবেই বিরোধিতা করতে হবে। নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মায়ের ডাকের আয়োজনে অনুষ্ঠানে গুম খুনের শিকার পরিবারের সদস্য ও গুম থেকে ফেরত আসা সংসদ সদস্যদের কান্না ছুঁয়ে গেছে পুরো হল ভর্তি শ্রোতা দর্শকের আবেগকে। আলোচনায় অংশ নেওয়া বিশিষ্টজনদেরও এক কথা, এ সংস্কৃতি যেন আর না ফেরে, কারোর প্রতি যেন এমন আচরণ করা না হয়, সেজন্য প্রথম কাজ হচ্ছে বিচার করা। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে মায়ের ডাক ছিল একটি আলোকবর্তিকা। তাদের কান্নায় সারা দেশ ব্যথিত হয়েছে, পতন হয়েছে সরকারের। গুম খুনের শিকার পরিবারগুলোর জন্য সংসদীয় কমিটি গঠনের তাগিদ দেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুম খুনে দলীয় রাজনীতি চান না তারা। গুম খুনের শিকার পরিবারের সদস্যদের কষ্টের কথা বলতে গিয়ে আবেগে ভারাক্রান্ত হয়ে পড়েন তিনি। বলেন, গুম খুনের শিকার পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত।
কারবালার শোকাবহ পবিত্র আশুরা আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে পালন হচ্ছে দিনটি। কারবালার বিয়োগান্তক ঘটনার স্মরণে নানা প্রতীক নিয়ে রাজধানীতে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। পরনে কালো পোশাক, মাথায় কালেমা সম্মিলিত ফিতা। শোকাবহ পরিবেশে কারবালার ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ। কারবালার প্রান্তরে বিয়োগান্ত দৃশ্য, ইয়াজিদ বাহিনীর বর্বরতা, কোথাও ইমাম হোসাইনের শাহাদাতের মুহূর্ত, সবই প্রতীকীভাবে ফুটে উঠছে তাজিয়া মিছিলে। এবছর তাজিয়ায় আগের মতো দা, ছুরি, কাস্তে, বল্লম, তরবারি, আতশবাজি ও পটকা ব্যবহার করতে পারেনি তারা। লাল সবুজ নিশান, ব্যানার, দুলদুল ঘোড়া সহ আশুরার সকালে দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিলটি বের হয় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে। 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হোসেনকে সপরিবারে হত্যার মাধ্যমে ঘটানো হৃদয় বিদারক ঘটনার স্মরণে এই মিছিল বলে জানান আয়োজকেরা। মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারী মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ করতে আধুনিক অস্ত্র দেয়া হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে। আকাশ, নৌ বা সীমান্ত পথে দেশে প্রতিদিনই ঢুকছে মাদকের নতুন চালান। নিত্য নতুন মাদকের সাথে পরিচিত হচ্ছে যুব সমাজের একটি বড় অংশ। মাদকসহ ধরাও পড়ছে অনেকে। তথ্য বলছে, শুধু রাজধানীতেই মাদকের 80,000 মামলা বিচারের অপেক্ষায়। এ বাস্তবতায় 26 জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, মাদক নির্মূলে নতুন আইন ও অস্ত্র ব্যবহারে সরকারের শক্ত অবস্থানের কথা। পরে সীমান্তে ভারতের পুশ ইন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবি সতর্ক রয়েছে। এরপর সাবেক আইজিপি বেনজির ইস্যুতেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টার কথাও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।